যেমন পার্থ বড়ুয়া একটা করতো, এটা তার পছন্দের লোক দিয়ে করাচ্ছে। তো ও হয়তো আমাকে বলেনি ওই গান আমি গাইবো না বলে। মানে পছন্দের লোক হয়ে ওঠেন এরকম? না, পার্থ বড়ুয়া তো আমার পছন্দেরই মানুষ। রাইট রাইট রাইট। হয়তো আমাদের কিছু একবার দ্বন্দ্ব লেগেছিল একটা ব্যাপারে, যে আমার একটা গান ছিল হালাসান গলার মালা আচ্ছা ফ্যাটফুরে দে তো আল্লাহ, এটা আমাকে না বলে সে ফিল্মে লাগিয়েছে। তো ওর ছেলেকে আবার টাকা দিয়ে এসে এটাকে হালাল আপনাকে করতে চেয়েছে, আচ্ছা কিন্তু আমার কাছে তো একটা অনুমতি নেওয়া উচিত। রাইট। এখন মন শুধু মন চেয়েছে, হ্যাঁ, আমি যে লিখেছি তার কাছে যাই, ভাই এটা একটু আমি গাইতে চাই, আপনি কিছু টাকা রাখেন, ফিল্মে লাগানো, আমার তো অনুমতি নেওয়া উচিত সোলসের কাছে। রাত ৮টা with তানভীর তারেক। এমনিতে বড় বড় প্রজেক্টে এক ধরনের সিন্ডিকেশন থাকে। আপনি কি এটা আপনার নিজের ভাবনায় নিজের জায়গায় একটু অনুভব করেছেন কিনা? মানে অনেক বড় বড় প্রজেক্ট যদি বলি কোক স্টুডিও বা এই মার্জিনের, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা তো পছন্দের লোক থাকে ওদের কিছু। যেমন পার্থ বড়ুয়া একটা করতো, এটা তার পছন্দের লোক দিয়ে করিয়েছে। তো ও হয়তো আমাকে বলেনি ওই গান আমি গাইবো না বলে। মানে পছন্দের লোক হয়ে ওঠেন এরকম? না, পার্থ বড়ুয়া তো আমার পছন্দেরই মানুষ। রাইট রাইট রাইট। হয়তো আমাদের কিছু একবার দ্বন্দ্ব লেগেছিল একটা ব্যাপারে, যে আমার একটা গান ছিল হালাসান গলার মালা আচ্ছা ফ্যাটফুরে দে তো আল্লাহ, এটা আমাকে না বলে সে ফিল্মে লাগিয়েছে। এই গানটা অ্যালবাম আমি গিয়েছি, তো অ্যালবাম তুমি সাক্ষী, ওই টিঙ্কু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমার সামনে, আলিঙ্গন আলিঙ্গন, হ্যাঁ। ওই গানটা তো সারা রাত করেছিলাম ধরে। এর কত বছর আগে, 2006-এ, যখন ডক্টর ইউনুস হলো, নোবেল পেল, নোবেল পেল, right. তাকে আমি উৎসর্গ করলাম এই অ্যালবাম। তো এই গানটা আমাকে না বলে ওই যেখান থেকে আমি কিনেছিলাম, যার কাছ থেকে আমানুল্লাহ, আচ্ছা। এখানে আবার অর্ধেক গান 50% আমার লেখা, এটা আমি একটু মডিফাইড করেছিলাম, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কথা চেঞ্জ করেছিলাম। তো ওর ছেলেকে আবার টাকা দিয়ে এসে এটাকে হালাল আপনাকে করতে চেয়েছে, আচ্ছা কিন্তু আমার কাছে তো একটা অনুমতি নেওয়া উচিত। রাইট। এখন মন শুধু মন চেয়েছে, হ্যাঁ, আমি যে লিখেছি তার কাছে যাই, ভাই এটা একটু আমি গাইতে চাই, আপনি কিছু টাকা রাখেন, ফিল্মে লাগানো, আমার তো অনুমতি নেওয়া উচিত সোলসের কাছে। একদমই। আপনার গান কভার করলে আপনি কি খুশি হন? এই যে আমি সম্প্রতি টেলিভিশনে যেতে পারিনি একটা প্রোগ্রামে, হ্যাঁ, আমার গলাটা একটু বসা ছিল, আমি বললাম যে না, এটা অন্য কাউকে দিয়ে গাও। ওই যে মিলন খানের গীতিকার হিসেবে গেছে ওই সাদা কাফনে, আচ্ছা। তো এই গানটা ওই নতুন প্রজন্মের একজনকে দিয়ে করিয়েছে, তাতে ক্ষতি কি? রাত ৮টা with তানভীর তারেক।